মা বাবার জন্য দোয়া করতে পারা ভাগ্যের ব্যাপার। কেবল সুসন্তানরাই মা বাবার অবদান ভুলতে পারেন না। মা বাবার আদর যত্ন নিতে ভুলে যান না। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, প্রত্যাবর্তন তো আমার কাছেই। সূরা লোকমান, আয়াত 14। মা বাবার জন্য পবিত্র কোরআনে বর্ণিত 3টি দোয়া। প্রশান্তির দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত। ক্ষমা প্রার্থনার দোয়া। রব্বানা গফির লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাবু, অর্থ, হে আমাদের প্রতিপালক, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন। সূরা ইব্রাহিম, আয়াত 41। মা বাবাসহ সব মুমিনের জন্য দোয়া। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, অর্থ, হে আমার রব, আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষদের ক্ষমা করুন, এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না। সূরা নূহ, আয়াত 28। অতএব সুসন্তান হিসেবে বাবা মায়ের জন্যে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা বাবার জন্যে কোরআনে বর্ণিত উল্লিখিত দোয়াগুলো সবসময় করার তৌফিক দান করুন। আমিন।